আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে অ্যাডোবি ফটোশপ 7.0 এর প্লাগইনস অ্যান্ড স্ক্র্যাচ ডিস্ক সেটিংস এবং মেমোরি অ্যান্ড ইমেজ কেসি সেটিংস নিয়ে আলোচনা করব। আপনি যদি আমার আগের পর্বটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখতে চাইলে এই ভিডিওর আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে মূল কাজ শুরু করা যাক। এজন্য প্রথমে আমার ডেস্কটপে থাকা অ্যাডোবি ফটোশপ 7.0 এই সফটওয়্যারটিতে ডাবল ক্লিক করে আমরা এই সফটওয়্যারটিকে ওপেন করলাম। এরপর উপরে থাকা মেনু বারের এডিট মেনুতে ক্লিক এবং প্রিফারেন্সেস এখানে ক্লিক করে প্লাগইনস অ্যান্ড স্ক্র্যাচ ডিস্ক এখানে আমরা ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। প্রথমে রয়েছে অ্যাডিশনাল প্লাগইনস ডিরেক্টরি। ফটোশপে কাজ করার সময় সাময়িকভাবে একটি টেম্প ফাইল তৈরি হয়। কম্পিউটারে র্যামের জায়গা না থাকলে তখন হার্ড ড্রাইভকে শেয়ার করে। সাধারণত সি ড্রাইভে কম্পিউটারের সেটিং থাকে, তাই সি ড্রাইভে পর্যাপ্ত জায়গা না থাকলে টেম্প ফাইল ব্যবহারের ক্ষেত্রে মেশিন কাজ করে না এবং লো ডিস্ক স্পেস মেসেজ দেখায়। এজন্য কম্পিউটারে কাজ শেষে টেম্প ফাইল ডিলিট করতে হয়, তাহলে মেশিনের স্পিড বাড়ে। যেমন আমরা এখান থেকে ওকে করে দিয়ে আমরা এটিকে মিনিমাইজ করলাম, করে আমরা যদি এই স্টার্ট বারের সার্চে যদি লিখি রান, RUN রান লিখলে এরকম আসবে একটি ফাইল। সেখানে ক্লিক করে আমরা যদি এখানে লিখি টেম্প, টেম্প লিখে আমরা এখান থেকে ওকে করলে এরকম টেম্প ফাইল আসবে। তখন এখানে ক্লিক করে কন্ট্রোল A দিয়ে সিলেকশন করে আমরা যদি ডিলিট দেই, দিয়ে আমরা এখান থেকে স্কিপ করে দিলে তাহলে আমাদের এই টেম্প ফাইলটি কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো আমরা আবার এখানে এডিট ক্লিক, প্রিফারেন্সেস ক্লিক, প্লাগইনস অ্যান্ড স্ক্র্যাচ ডিস্ক ক্লিক, তাহলে আমাদের এই ডায়লগ বক্সটি আসলে এখানে দেখেন অ্যাডিশনাল প্লাগইনস ডিরেক্টরি। ফটোশপের নিজস্ব ফোল্ডার ছাড়া অন্য কোনো ফোল্ডার ব্যবহার করতে চাইলে তখন এই বক্সের এখানে টিক দিয়ে আমরা এখানে এই চুজ এখানে ক্লিক করলে এখানে দেখেন লেখা এসেছে চুজ অ্যান অ্যাডিশনাল প্লাগইনস ফোল্ডার। এখান থেকে সেই ফোল্ডার সিলেকশন করে আমাদের ওকে করে দিতে হবে। ওকে করার পরে এই যে ফটোশপ সিরিয়াল নাম্বার, ফটোশপের সিরিয়াল নাম্বারটি বসিয়ে দিতে হবে। এরপর স্ক্র্যাচ ডিস্কের ক্ষেত্রে যে হার্ড ডিস্ক বা পার্টিশনে ফাঁকা জায়গা বেশি আছে সেটি আগে সিলেক্ট করতে হবে। এখানে যেমন ফার্স্ট এখানে অনেকগুলো ডিরেক্টরি রয়েছে, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, যে ড্রাইভে বেশি জায়গা সেটি আগে দিতে হবে। এরকম করে সেকেন্ড, থার্ড, ফোর্থ এভাবে করে অপশন সিলেক্ট করে দিতে হবে। হার্ড ডিস্কের পার্টিশন এভাবে ব্যবহার করা হয়। আমি এখানে বাই ডিফল্ট যেভাবে আছে আমি সেভাবেই রাখলাম। এছাড়াও প্রয়োজনে প্লাগইনস সফটওয়্যার ডাউনলোড করে ইনস্টল করে প্লাগইনসের সেটিংয়ে চেঞ্জ করে কিন্তু কাজ করা যায়। তো এরপর আমরা পরবর্তী সেটিংস দেখব, সেটি দেখার জন্য আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। এরপর এসেছে মেমোরি অ্যান্ড ইমেজ কেসি সেটিংস। তো এখানে দেখেন প্রথমে রয়েছে কেসি সেটিংসের এখানে কেসি লেভেল 4 দেওয়া আছে। ফটোশপ কত দ্রুত কাজ করবে সেটি এই অপশনের উপর নির্ভরশীল। 1 থেকে 8-এর মধ্যে বেশি ভ্যালু দিলে মেশিনের স্পিড বাড়বে, তখন বেশি র্যামের প্রয়োজন হবে। তবে বাই ডিফল্ট এখানে 4 দেওয়া আছে, আমি এটি রাখলাম। এর পরের বিষয়টি হলো ইউজ কেসি ফর হিস্টোগ্রামস। কম্পিউটারে অপারেটিং সিস্টেম ও আনুষঙ্গিক বিষয় লোড হওয়ার পরে র্যামের ফাঁকা অংশের কতটুকু ফটোশপ ব্যবহার করবে এই অপশন দ্বারা তা নির্ধারণ করা হয়। যেমন এখানে ম্যাক্সিমাম ইউজড বাই ফটোশপ 50% দেওয়া আছে, অর্থাৎ ফটোশপ দ্বারা সর্বোচ্চ 50% ব্যবহৃত হবে।
তো এখানে বাই ডিফল্ট যেভাবে আছে আমি এভাবেই রাখলাম, রেখে এখান থেকে আমি ওকে করে দিলাম। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।